জনপ্রিয় এসব মুভিগুলো এমন সব মুভি থেকে কপি করা হয়েছে যেটা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। প্রতিদিন রাতে ঘুমানোর সময় আপনার সাথে যে ধোঁকাবাজি হচ্ছে, আজ আমি সেটার পর্দা ফাঁস করে দিব। আপনারা প্রতিদিন এমন সব জিনিস ব্যবহার করছেন যেটা কিনা ভুলবশত তৈরি হয়েছিল, আর আপনি চ্যাট করার সময় এই যে ইমোজি ব্যবহার করেন, আজই এগুলো ব্যবহার করা বন্ধ করে দিন। কিন্তু কেন জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন লেটস ভিডিও স্টার্ট করা যাক। সবার প্রথমে আপনারা মনে করেন আমরা যে স্বপ্ন দেখছি সেটা পুরো রাত ধরে দেখছি, কিন্তু আসলে মানুষের এক স্বপ্ন 3 থেকে 4 সেকেন্ডের মতো ছোট এবং সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট পর্যন্ত বড় হয়ে থাকে। আর ঘুম থেকে উঠার পর আমাদের যে কিছু কিছু স্বপ্ন মনে থাকে, এগুলো সেই স্বপ্ন যেগুলো কিনা র্যাপিড আই মোমেন্ট ফেসে আসে। এটি এমন একটি ফেজ যেটিতে ঘুমন্ত থাকা অবস্থাতেও মানুষের ব্রেন অ্যাক্টিভ থাকে, আর এটি আনুমানিক ঘুমানোর 90 মিনিট পর আসে এবং 10 মিনিট অবধি থাকে। এরপর আমরা গভীর ঘুমে চলে যাই, এমনকি বেশিরভাগ স্বপ্ন বন্ধও হয়ে যায়। নেক্সট, আপনারা যে মরুভূমি দেখতে পান সেটা আসলে পানি, বালু নয়। কি মাথা কাজ করছে না? দাঁড়ান বলছি। সাধারণত বালু হলো একটি কঠিন পদার্থ, কিন্তু যখন কিনা আমরা এটিকে আমাদের হাতের মুঠোয় বন্ধ করতে যাই তখন এটি পানির মতো বাইরে বেরিয়ে আসে। আর হ্যাঁ, এটি পুরোপুরি পানির মতো আচরণ করে না, কিন্তু এমন একটি সিচুয়েশন আছে যেখানে এই বালু পুরোপুরি পানির মতো হয়ে যায়। যখন বালির ভিতর বাতাসকে মেশানো হয় তো এটি পুরোপুরি পানির মতো আচরণ করে। আর যদি আপনার বিশ্বাস না হয় তো এই জিনিসটিকে দেখুন, এটিকে ফ্লুইডিজাইড সেন্ট বলা হয়। এটার মধ্যে যদি আপনি অন্য কোনো বস্তুকেও রাখেন তো সেটি এমন ভাবে আচরণ করবে যেন সেটি পানির উপর রয়েছে। এমনকি যদি আপনি আপনার হাতও এর মধ্যে রাখেন তো আপনার হাতও পানির মতোই ভিতরে চলে যাবে। এরকমটা এই কারণে হয় কারণ ভিতরকার বায়ু বালুকে সেটেল হতে দেয় না, যার ফলে এটি পানির মতো আচরণ করে। নেক্সট, ছোটবেলায় আমরা অনেকেই এরকম পপ আপ বুক দেখেছি, কিন্তু একবার এই অসাধারণ পপ আপ বুকটিকে দেখুন। এই যে এত ছোট বইয়ের থেকে এত বড় দানব বাইরে বেরোতে দেখা যাচ্ছে, এটা তো শুধুমাত্র বইয়ের একটা পৃষ্ঠা মাত্র, আর বইয়ের মধ্যে এরকম অনেক ভিন্ন ভিন্ন পৃষ্ঠা রয়েছে। আর প্রতিটি পৃষ্ঠা খোলার পর আপনি ভিন্ন রকম কিছু দেখতে পাবেন যেটা কিনা আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে পপ আপ বুকটি, এটি স্ট্রেঞ্জার থিংস এর উপর বানানো হয়েছে। আপনাদের মধ্যে অনেকে হয়তোবা জানেন যে এটি একটি জনপ্রিয় ওয়েব সিরিজ। তো যদি আপনিও স্ট্রেঞ্জার থিংস এর ফ্যান হয়ে থাকেন তো আপনার এই পপ আপ বুকটি অবশ্যই দেখা উচিত। নেক্সট, আপনারা যে ইমোজি ব্যবহার করেন এগুলোর কোনটার মানে কি তা আপনি জানেন না। মানে আপনি এগুলোকে ব্যবহার ঠিকই করেন, কিন্তু এগুলোর আসল মানে কি সেটা আপনি ভালোভাবে জানেন না। যেমন এই যে হাত জোর করা এই ইমোজিটা, আমাদের মনে হয় যে এটা কোনো প্রার্থনা বোঝানোর জন্য বানানো হয়েছে, তো বিষয়টা এমন নয়। এটা আসলে হাইফাই করাকে বোঝানো হয়। আর এই যে এটিকে গ্রিন ফেস ইমোজি মনে হয়, এটিকে আসলে লোকেরা স্যাড অথবা অদ্ভুত ফিল হওয়ার জন্য ব্যবহার করে থাকে, কিন্তু বাস্তবে এটি অনেক বেশি খুশি এবং হাসার ইমোজি। আর এই ইমোজিটিকে আমাদের মনে হয় যে এটি একটি কান্নার ইমোজি, কিন্তু এমনটা নয়। এটির দ্বারা চিন্তা থেকে মুক্ত হওয়াকে বোঝায়, অর্থাৎ যখন কিনা আমাদের সব কাজ শেষ হয়ে যায় তখন আমরা শান্তি অনুভব করি, এটির দ্বারা তাই বোঝানো হয়। নেক্সট, আপনি দেখে থাকবেন যখন কোনো মুভিতে আয়নার দৃশ্য দেখানো হয় তো কিছু লোকেদের মাথায় এটা ঘুরপাক খায় যে এরকম আয়নার দৃশ্যগুলোতে কেন কখনো কোনো ক্যামেরা দেখা যায় না, কারণ যেহেতু এটি একটি আয়না সেহেতু এটা নিশ্চিত যে এটি সবকিছুকে রিফ্লেক্ট করবে। তবে কিছু লোকেরা মনে করেন যে সিজিআই অথবা বেসিক এডিটিং এর দ্বারা হয়তো এটিকে মুছে ফেলা হয়, কিন্তু এমনটা মোটেও নয়। এর জন্য এই ক্যামেরা ট্রিকটিকে ব্যবহার করা হয়। আসলে এরা আয়নার ব্যবহার না করে বরং বডি ডাবলের ব্যবহার করে থাকে, যারা কিনা অ্যাক্টরের মতো কাপড় চোপড় পরে শুধু উল্টো পাশে দাঁড়িয়ে থাকে, আর সামনে আসল অ্যাক্টর দাঁড়িয়ে থাকে যার সামনে কিনা সেট বানানো থাকে। এর মানে বাস্তবে কোনো আয়নাই থাকে না, কিন্তু কিছু মুভিতে সামান্য পরিমাণ এডিটিং এরও সাহায্য নেওয়া হয়। নেক্সট, মনে করুন যে আপনি আপনার বন্ধুর সাথে বিস্কুট খাচ্ছেন, আর আপনার বন্ধু আপনার থেকে 2 পিস বিস্কুট চাইলো, কিন্তু আপনি তাকে 2 পিসের বদলে 1 পিস বিস্কুট দিলেন। আর এই কারণে আপনার বন্ধু আপনার উপর মামলা করে দিল এবং আপনি কোর্টেও চলে গেলেন, আর আপনার বন্ধু কেসও জিতে যায় এবং তার সাথে 1 লক্ষ টাকাও পেয়ে যায়। একটু বেশি বেশি হয়ে গেল না? এমনই কিছু একটা হয়েছিল ভারতের চেন্নাইয়ের এই লোকের সাথে, যে 1 লক্ষ টাকা পেয়েছিল। সে একটি কমপ্লেন ফাইল করে। আসলে লোকটি একটি কুকুরকে খাওয়ানোর জন্য বিস্কুট নিয়েছিলেন, আর সে দেখতে পায় যে এর প্যাকেটে 16 বদলে 15টি বিস্কুট রয়েছে, যার পর সে কমপ্লেন করে দেয়। এই কমপ্লেনটি করার পর বিস্কুট বানানোর কোম্পানিটি জানায় আমাদের বিস্কুট নম্বর নয় বরং ওজন অনুযায়ী প্যাকেজিং করা হয়, আর যখন ওজন মাপা হয় তখনও সেটি কমই পাওয়া যায়। এমনকি ওই প্যাকেটের মধ্যেও লেখা ছিল যে ভিতরে 16টি বিস্কুট রয়েছে। অর্থাৎ এরা একভাবে কাস্টমারকে বোকা বানাচ্ছিল, যার জন্য ওই লোকটি কমপ্লেন করে। তারা এইভাবে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করতে পারবে, আর এই কারণে কমপ্লেন সেশনের মোতাবেক অনুযায়ী কোম্পানিকে ওই লোকটিকে 1 লক্ষ টাকা দিতে হয়। নেক্সট, প্রতিদিন আমরা এমন সব জিনিস ব্যবহার করি যা কিনা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলো আসলে ভুলবশত তৈরি হয়েছিল। যেমন মাইক্রোওয়েভ। আসলে পার্সি স্পেন্সার নামক একজন ইঞ্জিনিয়ার রিটার্ড রিলেটেড রিসার্চ করছিলেন, আর তখনই যখন সে তার আবিষ্কারের কাছাকাছি চলে আসে তখন তার পকেটে রাখা ক্যান্ডি বার পুরোপুরি গলে গিয়েছিল। আর এরপর যখন সে এটা ভেবে রিসার্চ শুরু করে তো এরপর জানতে পারে যে এসব কিভাবে হলো, আর এভাবে মাইক্রোওয়েভ বানানোর আইডিয়া আসে। আর যে ফায়ার ক্র্যাকার হয়ে থাকে সেটিকে চায়নার এক কুক ভুলবশত বানিয়েছিল। সে তার রান্নাঘরে এক্সপেরিমেন্ট করছিল
ছিল। এমন অবস্থায় সে কিছু সার্কল সার্ফার আর কিছু অন্যান্য উপাদান একটি ব্যাম্বোর মধ্যে ফিট করে দেয়। সে এমনটা কেন করেছে সেটা সে নিজেই জানে, কিন্তু এরপরই সেটি ফেটে যায় আর এটি দেখতেও অনেক ভালো লেগেছিল। আর এরপরই ফায়ারওয়ার্ক আর তারপর স্কাই ফায়ারওয়ার্ক আবিষ্কার হয়। আর যে কর্নফ্লেক্স হয়ে থাকে সেটিও জন আর উইল কেলক্স নামক দুই ভাই ভুলবশত বানিয়েছিল, যখন তারা বয়েল গ্রেনস ভুলবশত গরম তার উপর ছেড়ে দেয়। আর এরপরই তারা কেলক্স কোম্পানির যাত্রা শুরু করে আর আজ এনারা পুরো বিশ্বে কর্নফ্লেক্স বিক্রি করে। নেক্সট, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে অনেক ভালো ভালো ছবি হচ্ছে আর দর্শকরা এগুলো অনেক ভালোই উপভোগ করছে, ঠিক যেমনটা আগের যুগে ছিল। কিন্তু এর মাঝামাঝি সময়টা ছিল খুবই ভয়াবহ, ভালো মানের কোনো মুভি দেখতে পেত না দর্শকেরা। তবে সেই সময়টায় কিছু অভিনেতারা দর্শকদের কিছু মুভি উপহার দিত, যার মধ্যে একজন ছিলেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। কিন্তু তার ক্যারিয়ারে করা অনেক সিনেমায় ছিল নকল, যেমন তার একটি জনপ্রিয় সিনেমা হিরো দা সুপারস্টার, যেটা কিনা সে নিজেই প্রডিউস করেছিলেন। সেটাকে দুই ধরনের মুভি থেকে কপি করা হয়েছে, যার ফার্স্ট হাফ তেলুগু মুভি নায়ক বা ডাবল অটাকের থেকে নেওয়া হয়েছে, যেটিতে রামচরণ অভিনয় করেছে, আর সেকেন্ড হাফ নেওয়া হয়েছে রেবেল বা রিটার্ন অফ রেবেল থেকে, যেটিতে অভিনয় করেছে প্রভাস। এরপর শিকারি, যেটি ছিল যৌথ প্রযোজনায় তৈরি, আর এটি ছিল নায়ক সুরাইয়ার তামিল মুভি আদাবান থেকে কপি। এমনকি শাকিব খানের আরেক জনপ্রিয় সিনেমা পাসওয়ার্ড, যেটি ছিল কোরিয়ান সিনেমা দ্য টার্গেটের নকল, যদিও বা দ্য টার্গেট ছিল 1 ঘন্টা 39 মিনিটের সিনেমা, আর অপরদিকে পাসওয়ার্ড ছিল 2 ঘন্টা 17 মিনিটের। কিন্তু কপি যে শুধুমাত্র শাকিব খান একাই করে তাও নয়, ঢালিউডের অনেক অভিনেতারাই কপি সিনেমা করেছে। তবে বর্তমানে শাকিব খান বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছে। বর্তমানে তার ছবির টিজারকে নেটিজেনরা সালমান খানের ছবির টিজারের সাথে তুলনা করছে, আর রিসেন্ট টাইমে তার কয়েকটা কাজ সত্যি অনেক প্রশংসনীয়, যার মধ্যে প্রিয়তমা, রাজকুমার, দরদ, তুফান, আর এই ঈদে মুক্তি পাওয়া বরবাদ, এবং আসন্ন ঈদুল আজহায় তার আরেকটি সিনেমা মুক্তি পাবে যার নাম হচ্ছে তাণ্ডব। তবে শাকিব খানের কোন ছবিটা আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু শাকিব খানের পাশাপাশি অন্যান্য অভিনেতারা চেষ্টা করছে দর্শকদের এখন ভালো কিছু উপহার দেওয়ার জন্য, যার চিত্র এখন সিনেমা হলগুলোতে খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো এগুলো তো আপনারা জেনেই গেলেন, কিন্তু আপনি এসব অসাধারণ লাইফ হ্যাক সম্পর্কে জানতেনই না। এমন একটি শহর আছে যেটা কিনা আপনার বেডরুমের থেকেও ছোট, আর এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনার ঘরে কে, কখন, কোথায় এবং কিভাবে মারা গেছে এই সব কিছুই জানতে পারবেন। আর কেনই বা আপনার নিজের চুল ধোয়া শ্যাম্পু দিয়ে বাইক ধোয়া ঠিক না, কি জানতে চান? তো এক্ষুনি এই ভিডিওটিতে ক্লিক করুন আর সব জেনে ফেলুন। আর এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর করে একটি লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে।